নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে চলল ভাঙচুর। বঙ্গবন্ধুর ছবি থাকায় বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এবং যুবদল নেতা ফয়সাল শেখদারের নেতৃত্বে চলল ভাঙচুর। ৪ ডিসেম্বর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই দিন দুপুরে মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা ভবনে হামলা চালায়। মুক্তিযোদ্ধারা জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। জানা গেছে, বঙ্গবন্ধুর মুরালও ভাঙা হয়। ওই সময় ভবনের ভেতরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা কাটাকাটিও হয়। মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করা সহ মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হবে বলেও এক প্রকার হুঁশিয়ারি দেন যুবদল নেতা হুমায়ুন কবির। এখানে যারা মুক্তিযোদ্ধা সাইনবোর্ড ঝুলিয়ে সেখানে বসে আছে তারা এই দেশের নাগরিক না, এমনকি তারা আওয়ামী লীগের দোসর ও ভারতের দালাল বলে তাদের চিহ্নিত করা হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও মুক্তিযোদ্ধা অফিস বন্ধ করার ঘোষণা দেন যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা যে সময় ওখানে বসে স্থানে কথা বলতেছি, আমি পাপ্পু ভাই, আমরা সবাই একভাবে বসে কথা বলতেছি। আমরা দেখলাম যে এখানে আপনার যে ওসি সাহেব আসছে, আসার পর চলে গেছে। আমরা ভাবছি যে আমাদের এলাকায় হয়তো বা কোনো কিছু হচ্ছে কিনা, ওসি সাহেব আমরা কথা বলতে আসবো। ওসি সাহেবকে কথা বলছি, ওসি সাহেব চলে গেছে। তো আমরা গুগল সিস্টেমে খবর পাইলাম যে এখানে বসে মিটিং হচ্ছে। এই সময় আমরা ভিতরে ঢুকতে চাই, আমাকে মুক্তিযোদ্ধা ঢুকতে দিচ্ছে না। আর আমরা যুদ্ধভাবে ঢোকার পরে দেখি যে দেওয়ালের ভিতরে অসংখ্য হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি ঝুলানো। তাদের প্রশ্ন করলাম যে এখনো দেশ স্বাধীন হয়েছে 5 মাস, এই ছবিটি এখনো বন্ধ থাকে কিভাবে? তারা আমাদের বাধা দিচ্ছে ছবিটি ভাঙার জন্য। তারপরে আমরা সবাই মিললে এককভাবে উদ্যোগ নিয়ে সব ছবিটি নিচে নামাইছি এবং যা ছিল সব নিচে নামে ভাঙচুর করে এখানে বন্ধ রাখছি। আর আমরা ভিতরে যারা বসে আছে তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল, হাসিনার দালাল। তারা এখনো পর্যন্ত মনে করেন যে দেশটা অরাজকতার সৃষ্টি যেতে হয়, দেশটা একটা ধ্বংস করতে যায়, তারা পায়তারা করতেছে। আমরা তারা ভিতরে বসে রাখছি। এখন আমরা যারা বিএনপির বাইরে আছি সবাই এককভাবে আপনাদের সাংবাদিক বাইরে নিয়ে আমরা একটা ব্যবস্থা নিব। যে জায়গার ভিতরে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু একটা ছবি নাই, হাসিনার একটা ছবি নাই, এখনো পর্যন্ত এখানে ভিতরে হাসিনার ছবি থাকে কিভাবে? ছোট ছোট ছবি থাকে কিভাবে? এখানে আপনাদের সাথে জড়িত, আপনারা মিলিতভাবে মিলে দেশটা নষ্ট করার জন্য আমার চক্রান্ত এই সাম্প্রদায়িক যেগুলো হইতেছে সম্পূর্ণ বঙ্গবন্ধুর ছবি ছাড়াও কিছু ঐতিহাসিক কিছু ছবি দেওয়ালে ছিল, সেগুলো নামিয়ে ভাঙচুর করা হয় বলেই অভিযোগ। আগেই দেওয়াল থেকে সেগুলো নামিয়ে গোডাউনে রাখা প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার ছবিগুলো ভেঙে বাইরে ফেলে দেয়। ভেতরে কিছু প্লাস্টিকের চেয়ারও ভাঙচুর চলেছে। কমপ্লেক্সে থাকা বইগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জানান, 5 অগস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, অথচ তার দোসররা মুক্তিযোদ্ধা ও কমপ্লেক্সে হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সাজিয়ে রেখেছেন। এতেই প্রমাণ হয় এরা তাঁদের দোসর। আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অভিযান চালিয়ে হাসিনা ও বঙ্গবন্ধুর সব ছবি ভেঙে দিয়েছি। আর ভেতরে যারা বসে আছে তারা হচ্ছেন আওয়ামী লীগ ও হাসিনার দালাল, দেশকে ধ্বংসের ছক কষেছেন তারা বলেও দাবি করেছেন। তিনি আরও বলেন, এখন আমরা বিএনপির সঙ্গে মিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যুবদলের সদস্য কি বলছেন শোনাব আপনাদের। আর অফিস বলে এখন আর কিছু নেই। এই জিনিসটা এখন তো সারা বাংলাদেশে একটা ষড়যন্ত্র। আমাদের হিন্দু ভাইয়েরা যারা যারা আছে তারা নিরাপদে আছে, অথচ একটা পার্শ্ববর্তী দেশ এই সরকারকে এবং দারিদ্র্যকে সমালোচনা করার জন্য বিশ্বের কাছে ভাবমূর্তি বাংলাদেশে নষ্ট করার জন্য একটি চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের একটি অংশ হচ্ছে আজকের এই মুক্তিযোদ্ধা, তথাকথিত মুক্তিযোদ্ধাদের মিটিং। এই মিটিং এর মাধ্যমে তারা এই অত্র অঞ্চলে কিন্তু হিন্দু অধ্যুষিত লোক আছে, ইসকন আছে, এবং এই ইসকনদের নিয়ে একটা আমার মনে হয় এখানে বড় একটা ষড়যন্ত্র এই জায়গায় হচ্ছে। আমি আমার ঊর্ধ্বতন যারা নেতা আছে তাদেরকে অবগত করেছি। বাকি বিষয়টা
তাদের উপরে সিদ্ধান্তের উপর আমরা সিদ্ধান্ত নেব। এখনো সত্যি তার এই জায়গায় আছে। দেশের এই পরিস্থিতিতে এখন তাদের সিদ্ধান্তের উপরে অফিসভা আসছে, অফিসভের সাথে আমি কথা বলবো তিনি এই ব্যাপারটা কতটুকু অবগত আছে। ইউনো সভা আসছিল, কথা বলতেছি এবং এই ব্যাপারে আপনাদেরও সাংবাদিক যারা আছেন তাদেরকেও সহযোগিতা কামনা করতেছি। আসলে সত্য জিনিসটা উদ্বোধন করা দরকার। বাংলাদেশে কোনো একটা হিন্দু সম্প্রদায়ের উপর কোনো নির্যাতন হয় নাই, অথচ ভারতীয় মিডিয়া করলে দেখা যায় যে খুব খারাপ অবস্থা। আপনাদের এই জায়গায় ভূমিকা আছে, যে জায়গায় আসলে ষড়যন্ত্রটা কি আপনারা উদ্বোধন করবেন। কারণ এখন একটা কথা হচ্ছে বিএনপি কোনো কিছু বললে বা আমরা কোনো কথা বললে সেটাকে নেগেটিভ ভাবে দেখা হয়। তা আপনারা তদন্ত করবেন, যেটা সত্য সেটাই প্রকাশ করবেন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। ভাঙচুরের সময় কমপ্লেক্সে ছিলেন মুক্তিযোদ্ধা সংসদে প্রাক্তন ডেপুটি কমান্ডার কাজী নাসির উদ্দিন। তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে বন্দর উপজেলা কমপ্লেক্সে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়, তাই মুক্তিযোদ্ধারা সেখানে গিয়েছিলেন। গত 5ই আগস্টের পর তাদের বন্দর উপজেলা কমপ্লেক্সে একটি চুরির ঘটনা ঘটেছিল। সে সময় অফিসের কম্পিউটার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। সেজন্যই আমরা পুলিশ আধিকারিককে কমপ্লেক্সটি পরিদর্শনে অনুরোধ করায় তারা পরিদর্শনে এসেছিলেন। তবে তারা চলে যাওয়ার পরপরই এই ভাঙচুরের ঘটনাটি ঘটে। যদিও বন্দর থানার ওসি জানিয়েছেন ওখানে শুধু ছবি ফেলা হয়েছে, কোনো ভাঙচুর হয়নি। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। যে জায়গার ভিতরে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু একটা ছবি নাই, হাসিনার একটা ছবি নাই, এখনো পর্যন্ত এখানে ভিতরে হাসিনার ছবি থাকে কিভাবে? থাকে কিভাবে এখানে? আপনারা সাথে জড়িত, আপনারা মিলিত ভাবে মিলে ব্যবসা নষ্ট করার জন্য আমার চক্রান্ত এই সাম্প্রদায়িক যেগুলো হইতেছে সম্পূর্ণ এই নীল নকশা বাস্তবায়ন করতেছে। প্রশাসনের মধ্যে আমাদের দৃষ্টি আকর্ষণ, তারা যেন ব্যবস্থা নয়, দেশে এগুলি অরাজকতা আমরা সহ্য করবো না। আমিও চাচ্ছি, আমরা হিন্দুদের হাতে চাই না, তারা হিন্দুদের দালাল, ভারতের দালাল তারা তাদের বসবাস করার কোনো অধিকার নাই। সাংবাদিক ভাইরা যদি দালাল না হয়, যদি আজকে পর্যন্ত শেখ হাসিনার পেট থাকা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের ছবি লালন করে আজকে তার উপর বসে আছে। এটার ব্যাপারে প্রশাসন আসুন, দৃষ্টি দিব, নয়তো আমরা হাতে আপনাদের সাথে আমি একটা কথা বলবো। আমরা সকালে যে সময় পাপ্পু ভাই আমরা ওখানে বসে চা খাচ্ছি, আমরা দেখছি যে 307 ওসি সাহেব এখানে আসছে, এসে চলে গেছে। যে সময় আমরা খবর পেয়ে এখানে আসলাম, আমরা এখানে ঢুকছি, ঢুকার পরে তাদের সাথে কথা বলছি, তারা আমাদের ঢুকতে দিচ্ছে না। তারপরে আমরা ঢুকছি, ঢুকার পরে আমি যে সময় ঢুকার পরে দেখলাম এখানে ভিতরে হয়ে গেল সব। আপনারা একটু নিচে ভিডিওটা দেখেন, সাংবাদিক ভাইরা দেখেন এখানে পর্যন্ত কিভাবে থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।